হ্যালো, আসসালামু আলাইকুম। সানিয়াস রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি পুঁইশাক ভাজি করা দেখাবো। পুঁইশাকের রং একদম টাটকা সবুজ থাকবে এবং পুঁইশাক ভাজি খেতে মজা এবং সুস্বাদু হবে। প্রথমে কড়াই গরম করে পেঁয়াজ, মরিচ, রসুন এবং একটু জিরা ভেজে নিব সুন্দর করে, একটু বাদামি ঠিক নামিয়ে তোলার আগেই আমি একটু হলুদ দিয়ে নিব। দেখেন কালারটাই চেঞ্জ হয়ে আসলো। এখন তুলে নিব। এরপর এই ভেজে রাখা তেলের ভিতরে আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। পুঁইশাকে পানি ঝরিয়ে নিয়েছি। সবগুলো পুঁইশাক দেওয়ার পর একটু লবণ দিব। লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ করার জন্য 5 থেকে 7 মিনিট। অবশ্যই চুলার আঁচটি কমিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর তুলে দেখুন কতখানি পানি বের হয়েছে। যা এর কারণেই পুঁইশাকে ভাজিতে বা ঝোলে একটু পানি কম দিতে হয়, কারণ পানি এমনি শাক জিনিসগুলো থেকে পানি এমনিতে বের হয়ে আসে। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ আমার পুঁইশাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়নি পুরোপুরিভাবে। আর পুরো সব কিছু মিলায়ে পারফেক্ট না হলে কখনোই কোনো সবজি ভাজি বলেন, তরকারি বলেন, যাই রান্না বলেন না কেন স্বাদ লাগবে না। দেখেন আমি কিন্তু এখনও হলুদ দিইনি। কখন হলুদ দিই সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখেন ঢাকনা তুলে নিলাম, পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি হলুদ দিয়ে দিব। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। অনেকে ভাবতে পারেন যে হলুদের গন্ধ বেরোবে এই টাইমে দেওয়াই, কিন্তু না, এটা হলুদের গন্ধ কখনোই বেরোবে না, কারণ আমি এর সঙ্গে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে নাড়াচাড়া দিব। দেখুন রংটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো একটা টাটকা একটা রং চলে আসছে। এরপর প্রায় আমার রেডি। এরপর আমি ভেজে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন, জিরা যেগুলো দিয়ে ভেজে তুলে রাখছিলাম সেগুলো দিয়ে নাড়াচাড়া দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে 1-2 মিনিটের মতো রেখে দিবেন। এরপর দেখুন আমার ভাজিটি রেডি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।